রাত 12:30 থেকেই শুরু হয়ে গেছে কিন্তু গতকাল ইউরোপের অন্যতম বড় ফুটবল প্রতিযোগিতা 2024-এর ইউএফা ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ, যা আমাদের কাছে পরিচিত ইউরো কাপ নামে। এখানে বলে রাখা ভালো, অন্যান্য টুর্নামেন্টগুলোর মতো ইউরো কাপেরও আয়োজক নির্বাচনের পদ্ধতি বেশ কয়েক বছর আগে থেকেই শুরু হয়ে যায়। যেমন 2024 ইউরোকাপ প্রতিযোগিতা আয়োজন করার জন্য 2017 সালে আগ্রহ প্রকাশ করেছিল জার্মানি এবং তুরস্ক। ইউএফা নির্বাহী কমিটির ভোটাভুটির মাধ্যমে জার্মানিকে নিশ্চিত করা হয় 2024 ইউএফা ইউরোকাপ আয়োজন করার জন্য। জার্মানি যেহেতু এবারে প্রতিযোগিতার আয়োজন করেছে, তাই এই প্রতিযোগিতায় তাদের অন্তর্ভুক্তিতে কোনো শর্তই ছিল না। যেহেতু এবার 24টি দলের প্রতিযোগিতা, তাই জার্মানি ছাড়া বাকি 23টি দলের অন্তর্ভুক্তির জন্য বাছাই পর্বে 53টি দল প্রতিদ্বন্দ্বিতা করেছে। বাছাই পর্বে মোট 10টি গ্রুপে এই 53টি দলকে ভাগাভাগি করা হয়েছিল। প্রতিটি গ্রুপ থেকে প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী দল অর্থাৎ মোট 20টি দল ইউরোকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। বাকি 3টি স্থান প্লে অফের মাধ্যমে নির্বাচিত হয়েছে। 2022-23 ইউএফা নেশনস লিগের সেরা দলগুলোকে প্লে অফে খেলার সুযোগ দেওয়া হয়েছিল। এবারে যে 24টি দল অংশগ্রহণ করেছে, তাদের মধ্যে 19টি দল 2020 ইউরোকাপ, যা 2021 অনুষ্ঠিত হয়েছিল, সেখানে অংশগ্রহণ করেছিল। আলবেনিয়া এবং রোমানিয়া 2020 ইউরোকাপে অংশগ্রহণ করতে পারেনি, যদিও আলবেনিয়া এই নিয়ে দ্বিতীয়বার ইউরোকাপ খেলার জন্য কোয়ালিফাই করল। অপরদিকে প্রায় আড়াই দশক পরে সার্বিয়া এবং স্লোভেনিয়া ইউরো খেলার যোগ্যতা অর্জন করল। জর্জিয়া এবারের ইউরোকাপে আলোচিত নাম, কারণ জর্জিয়া প্রথমবার ইউরোকাপে অংশগ্রহণ করেছে। তারা গ্রিসকে প্লে অফে পেনাল্টিতে পরাজিত করেছিল। জর্জিয়া কিন্তু একটি ধারা বজায় রেখেছে। 1960-এ প্রথমবার ইউরোকাপ হয়েছিল, যদিও তখন নাম ছিল ইউরোপিয়ান নেশনস কাপ। সেই তবে থেকে 2024 পর্যন্ত কোনো না কোনো নতুন দলের প্রতিবারই অভিষেক ঘটেছে। এবারের ইউরোকাপে বড় 3টি দল দেখা যাবে না: সুইডেন, রাশিয়া এবং ওয়েলস। 1996 সালের পর এই প্রথমবার সুইডেন ইউরোয় অংশগ্রহণের যোগ্যতার পরীক্ষায় ব্যর্থ হয়েছে। রাশিয়াকে নিষিদ্ধ করা হয় বাছাই পর্বে এবং ওয়েলস প্লে অফের পেনাল্টিতে পোল্যান্ডের কাছে পরাজিত হয়। ইউরোকাপ 2024-এ এবার শুনে নেওয়া যাক কোন কোন দল কোন গ্রুপে আছে। গ্রুপ এতে আছে সুইজারল্যান্ড, জার্মানি, হাঙ্গেরি, স্কটল্যান্ড। গ্রুপ বিতে ইটালি, ক্রোয়েশিয়া, স্পেন, আলবেনিয়া। গ্রুপ সিতে ডেনমার্ক, ইংল্যান্ড, স্লোভেনিয়া, সার্বিয়া। গ্রুপ ডিতে আছে পোল্যান্ড, ফ্রান্স, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া। গ্রুপ ইতে আছে রোমানিয়া, ইউক্রেন, স্লোভাকিয়া, বেলজিয়াম। গ্রুপ এফে তুরস্ক, জর্জিয়া, পর্তুগাল এবং চেক প্রজাতন্ত্র। মোট 6টি গ্রুপ আছে। প্রতিটি গ্রুপের প্রথম 2টি দল এবং সবকটি গ্রুপ থেকে সেরা 4টি তৃতীয় স্থানাধিকারী দল পৌঁছাবে রাউন্ড অফ 16-এ। গ্রুপ স্টেজে প্রতিটি দল নিজের গ্রুপের বাকি দলগুলির সঙ্গে একটি করে ম্যাচ খেলবে। রাউন্ড অফ 16-এ মোট 8টি ম্যাচ হবে। প্রতিটি ম্যাচের বিজয়ী দল পৌঁছবে কোয়ার্টার ফাইনালে, যেখানে মোট 8টি দল খেলবে সর্বমোট 4টি ম্যাচ। কোয়ার্টার ফাইনালে 4টি ম্যাচের বিজয়ীরা খেলবে সেমিফাইনাল। তারপর বার্লিনে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। এখানে তৃতীয় স্থানের জন্য প্লে অফের কোনো নিয়মই নেই। ইউরোকাপ 2024 নিয়ে এতক্ষণ আলোচনা হলো। এবার ইউরোকাপের ইতিহাসটা সংক্ষেপে আমার শ্রোতা বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করে নিই। 1960-এ ইউরোকাপ শুরু হওয়ার পূর্বে কিছু আঞ্চলিক টুর্নামেন্ট হতো। 1883-তে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং আয়ারল্যান্ডের মধ্যে ব্রিটিশ হোম চ্যাম্পিয়নশিপ খেলা হয়েছিল। এই জাতীয় দলগুলি 1950-এ ফিফা ওয়ার্ল্ড কাপে প্রবেশ করার আগে পর্যন্ত ব্রিটিশ হোম চ্যাম্পিয়নশিপ ছিল গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতা। এরপর অস্ট্রিয়া, ইটালি, হাঙ্গেরি, চেকোস্লোভাকিয়া, সুইজারল্যান্ড এবং
যুগোস্লাভিয়া এই জাতীয় দলগুলিকে নিয়ে অনুষ্ঠিত হতো সেন্ট্রাল ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল কাপ। এরপর এলো সেই 1960, যেখান থেকে শুরু হলো ইউরো কাপ। তখন যদিও বা নাম ছিল ইউরোপিয়ান নেশনস কাপ। এই প্রতিযোগিতায় দেখা যায়নি ইংল্যান্ড, নেদারল্যান্ডস, পশ্চিম জার্মানি এবং ইটালিকে। কোয়ার্টার ফাইনালে পৌঁছে স্পেনও নাম তুলে নেয় সোভিয়েত ইউনিয়নের সঙ্গে রাজনৈতিক কিছু বিরোধিতার কারণে। প্রথম টুর্নামেন্টে সোভিয়েত ইউনিয়ন 2-1 গোলে যুগোস্লাভিয়ার বিরুদ্ধে জয়ী হয়। 1968 ইউরো কাপ ছিল ঘটনার ঘনঘটা। ইটালির ভাগ্য একবার নয়, দুবার সুপ্রসন্ন ছিল। সেমিফাইনালে খারাপ আবহাওয়ার দরুন পুরো খেলা সম্পন্ন হয়নি, তবে যেহেতু একটি ফলাফলের দরকার ছিল তাই কয়েন দিয়ে টস করা হয় এবং সেখানে ইটালি সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে জিতে ফাইনালে পৌঁছায়। এরপর ফাইনালে যুগোস্লাভিয়ার বিরুদ্ধে 1-1 ড্র করে ইটালি। পুনরায় ম্যাচটি অনুষ্ঠিত হয় ফলাফলের আশায়। সেখানে ইটালি জয়ী হয় 2-0 ফলাফলে। এখানে বলে রাখা ভালো, 1968 থেকে প্রতিযোগিতার নামকরণ করা হয় ইউএফা ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ নামে। 1972 প্রতিযোগিতায় পশ্চিম জার্মানি চ্যাম্পিয়ন হয় সোভিয়েত ইউনিয়নকে 3-0 ফলাফলে পরাস্ত করে। 1976 ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পশ্চিম জার্মানিকে পেনাল্টি শুট আউটে পরাস্ত করে ফাইনালে জয়ী হয় চেকোস্লোভাকিয়ার অ্যান্টোনিও পোনেনকা সেই বিখ্যাত চিপড শট পেনাল্টিতে পশ্চিম জার্মানিকে পরাস্ত করে। ইউএফা এই চিপড শট অন্যতম সেরা স্পট কিক হিসেবে আখ্যা দিয়েছিল। আর 1980 ইউরোয় পশ্চিম জার্মানি আবার ট্রফি পায় বেলজিয়ামকে 2-1 গোলে পরাস্ত করে। 1984 প্রথমবারের জন্য ফ্রান্স চ্যাম্পিয়ন হয় স্পেনকে 2-0 পরাজিত করে। এই সময় ফরম্যাট আবার বদলায়। গ্রুপের প্রথম 2 দল পৌঁছবে সেমিফাইনালে। আগে যেমন গ্রুপের প্রথম 2 দল পৌঁছতো ফাইনালে, এবার সেটাই হবে সেমিফাইনাল। তৃতীয় স্থানের জন্য প্লে অফ বন্ধ হয়েছিল। সেমিফাইনালে পরাজিত দলকে দেওয়া হতো ব্রোঞ্জ। এরপর এলো 1988। নেদারল্যান্ডস যেমন গ্রুপ পর্বে তাদের প্রথম ম্যাচে সোভিয়েত ইউনিয়নের কাছে পরাজিত হয়েছিল, ঠিক তেমনই উল্টোটা ঘটল ফাইনালে। বাস্তেন এবং গুলিতের গোলে নেদারল্যান্ডস সোভিয়েত ইউনিয়নকে 2-0 ফলাফলে পরাজিত করে। 1992 ইউরোতে প্রথমবারের জন্য সংযুক্ত জার্মানি অংশগ্রহণ করল, অতএব পশ্চিম জার্মানি নয়, জার্মানি। ডেনমার্ক ফাইনালে জার্মানিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। 1990 ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে যেন পুনঃসম্প্রচার হলো 1996 ইউরোয়, যখন জার্মানি পেনাল্টিতে পরাজিত করল আয়োজক ইংল্যান্ডকে। অঘটন ঘটানোর মতো একটি দলের উত্থান হয় হঠাৎই। চেক রিপাবলিক বা চেক প্রজাতন্ত্র নকআউট স্টেজে পর্তুগাল এবং ফ্রান্সকে পরাজিত করল চেক রিপাবলিক, কিন্তু অলিভিয়ার ভিয়েরহফের গোল্ডেন গোলে ভর করে জার্মানি পরাজিত করে চেক প্রজাতন্ত্রকে বা চেক রিপাবলিককে এবং চ্যাম্পিয়ন হয়। 2000 ইউরোতেও কিন্তু গোল্ডেন গোলের ফলেই ফ্রান্স চ্যাম্পিয়ন হয়। এই গোল্ডেন গোলের পরিবর্তে 2003 ফুটবল বিশ্ব পরিচিত হলো সিলভার গোলে। গ্রিস যখন একে একে 2004 ইউরোতে ফ্রান্স চেক প্রজাতন্ত্রকে হারিয়ে ফাইনালে উঠছে, তখন গোটা ফুটবল বিশ্ব থ। ফাইনালে পর্তুগালকে হারিয়ে গ্রিস চ্যাম্পিয়ন হয়। এই ইউরো কাপের পর উঠে যায় সিলভার গোলের নিয়ম। গোল্ডেন গোলের নিয়ম হলো, যখন দুটি দলের ফলাফল প্রথম 90 মিনিটে ড্র থাকে তখন শুরু হয় 15 এবং 15 মিনিটের অর্থাৎ 30 মিনিটের এক্সট্রা টাইম। এই সময় যে দল প্রথম গোল করে সেই দলকে জয়ী ঘোষণা করা হয়। একে বলে গোল্ডেন গোল। অপরদিকে এক্সট্রা টাইমের প্রথম 15 মিনিটে যদি ড্র করা দুই দলের মধ্যে কোনো একটি দল প্রথম গোলটি করে, তাহলে প্রথম 15 মিনিটের পরে সেই দলকে জয়ী ঘোষণা করা হতো। এমন নয় যে গোল করা মাত্রই জয়ী ঘোষণা করা হতো, যেটা গোল্ডেন গোলের ক্ষেত্রে ছিল। সিলভার গোলের ক্ষেত্রে এক্সট্রা টাইমের প্রথম 15 মিনিটের মধ্যে গোল হলেও পুরো 15 মিনিট খেলা হতো। এরপর সরাসরি আসে 2008 ও 2012। 2008 ও 2012তে ইউরো জয়ী হয় স্পেন। এরই মাঝে তারা 2010 বিশ্বকাপও জেতে।
স্পেন হলো প্রথম ইউরোপিয়ান দল যারা পরপর 3টি বড় টুর্নামেন্ট জেতে। হ্যাঁ, এই প্রতিযোগিতায় সর্বাধিক হেডে গোল হয়। ৭৬টির মধ্যে ২৬টি গোল হয় হেডে। ইংল্যান্ড বনাম ইউক্রেন ম্যাচে একটি গোল বাতিল হওয়ার দরুন তৎকালীন ফিফা সভাপতি গোল লাইন টেকনোলজি ফুটবলে আনার পক্ষে মতামত দেন। 2016 ইউরো কাপ জেতে পর্তুগাল। 2020 ইউরো কাপ কোভিড মহামারীর জন্য পিছিয়ে অনুষ্ঠিত হয় 2021-এ, যেখানে ফাইনালে ইটালি প্রথমবার ফাইনালে ওঠা ইংল্যান্ডকে ৩-২ ফলাফলে পেনাল্টিতে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।